দীর্ঘ নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 18 বছর পর আগামী 25 ডিসেম্বর স্ত্রী কন্যা সহ সপরিবারে দুপুর 12টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তিনি সরাসরি চলে যাবেন পূর্বাচলের 300 ফিট এলাকার সংবর্ধনা স্থলে। সেখানে গিয়ে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কিছু সময় কাটিয়ে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। পূর্বাচলের 300 ফিট এলাকার সংলগ্ন সড়কে জোরে সোরে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির কার্যক্রম। সরেজমিনে গিয়ে দেখা যায় কুড়িল বিশ্ব রোড থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ রাস্তা পর্যন্ত দুই পাশে তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানিয়ে লাগানো হয়েছে ব্যানার ফেস্টুন। আর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ কাঠ দিয়ে তৈরি হয়েছে উঁচু বিশাল মঞ্চ। তারেক রহমানের ব্যবহারের জন্য ইতোমধ্যেই বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধা সম্পন্ন একটি বুলেট প্রুফ হার্ড জিপ গাড়ি দেশে আনা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের এই গাড়িটি ইতোমধ্যেই বিএনপির নামে নিবন্ধিত করা হয়েছে। এছাড়াও তার জন্য আনা হয়েছে একটি বুলেট প্রুফ বাস। জানা গেছে তারেক রহমানকে সংবর্ধনা দিতে সারা দেশ থেকে নেতা কর্মীরা আসছেন ঢাকায়। তাদের যাতায়াতে নির্বিঘ্ন করতে বিএনপি আবেদনের প্রেক্ষিতে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দ করেছে রেলওয়ে। পাশাপাশি 25 ডিসেম্বর বিশেষ ট্রেন চলাচলের সুবিধার্থে নিয়মিত চলাচলকারী 3টি ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে দেশের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। 25 প্রিয় নেতাকে স্বাগত জানাতে 20 লাখের বেশি মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিএনপি। দলের আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী সহ শীর্ষ নেতারা তাদের কর্মী সমর্থকদের নিয়ে বিশাল বহর সহ ঢাকায় আসবেন তারেক রহমানকে অভিনন্দন জানাতে।